ওয়েলকাম ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ক্লাস 5-এর ইংরেজি সাবজেক্টের সাপোর্ট মেটেরিয়ালস হিসেবে যে উইংস বইটি দিয়েছে, আমি সেই বইটির সমস্ত লেসন এবং সেই লেসনের অ্যাক্টিভিটিসগুলো আমি একের পর এক নিয়মিত সহকারে সমাধান করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমি রিভিশন লেসন থেকে শুরু করে লেসন 9 অবধি সমস্ত দিয়ে দিয়েছি। আগের দিন আমি লেসন 10-এর অ্যাক্টিভিটি 9 অবধি করে দিয়েছি। আজকে আমি শুরু করব লেসন 10-এর অ্যাক্টিভিটি 10 থেকে। তো দেখা যাক অ্যাক্টিভিটি 10-এ কি আছে। অ্যাক্টিভিটি 10, লেসন 10, অ্যাক্টিভিটি 10। এখানে প্রথমে যেটা বলছে, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগর উইথ দ্য হেল্প অফ ফলোয়িং হিন্টস। অর্থাৎ এই হিন্টসগুলো নিয়ে 6টা বাক্য গঠন করতে হবে। এখানে বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে, প্যারেন্টস আছে, এগুলোকে দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। Rabindranath Tagore was born on 7 May 1861. His father name is Maharshi Devendranath Tagore and his mother name is Sarada Devi. He wrote many poems, short stories, novels, plays and essays. He won Nobel Prize for his book Song Offerings, যেটার বাংলা নাম গীতাঞ্জলি. We are proud of him. He died at Jorasakor Thakur Bari in Kolkata on 7th August 1941. এরপর অ্যাক্টিভিটি 11 শুরু করার আগে একটা এরকম প্যাসেজ দেওয়া আছে। সেই প্যাসেজটা পড়ে প্রথম মান উদ্ধার করতে হবে, তারপর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমি করে দিচ্ছি। তা প্রথমে আমি এই প্যাসেজটা বাংলা মানে সহ পড়ে শোনাচ্ছি, তারপর অ্যাক্টিভিটিগুলো করব। ফ্রিডম ফাইটার দাদু, মুক্তিযোদ্ধা দাদু, উই কল হিম সো, আমরা তাকে সেই নামেই চিনি। ইউজ টু লিভ ইন আওয়ার লোকালিটি, আমাদের অঞ্চলে বাস করতেন। অনলি এ ইয়ার এগো, 1 বছর আগে। অলদো হি ওয়াজ ভেরি ওল্ড, যদিও তিনি খুব বৃদ্ধ হয়ে গেছিলেন। হিজ হেলথ ওয়াজ স্টিল কনসিডারেবলি গুড অ্যান্ড হিজ অ্যাবিলিটি রিমার্কেবল, কিন্তু তার স্বাস্থ্য ছিল লক্ষণীয়ভাবে ভালো এবং কর্মক্ষমতা ছিল উল্লেখযোগ্য। উই লাইক হিম এ লট, আমরা তাঁকে খুব পছন্দ করতাম। হি ওয়াজ ভেরি জেনারিয়াস টু আস, তিনি আমাদের উপর খুব উদার ছিলেন। হি ট্রিটেড আস লাইক হিজ ওন গ্র্যান্ডচিলড্রেন, তিনি আমাদের নিজের নাতি নাতনিই ভাবতেন। টোল্ড আস স্টোরিজ, আমাদের গল্প বলতেন। অ্যান্ড সামটাইমস ইভেন প্লেড উইথ আস, এবং কিছু কিছু সময় তিনি আমাদের সঙ্গে খেলা করতেন। মাই ফাদার ওয়ান্স টোল্ড মি দ্যাট, আমার বাবা একসময় আমাকে বলেছিল যে ফ্রিডম ফাইটার দাদু কেম ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তিনি একটা ধনী পরিবারের সন্তান ছিলেন। ইয়েট হি বিলিভ ইন দ্য ইনহেরেন্ট ইকুয়ালিটি অফ ম্যান, তিনি মানুষের সহজাত ক্ষমতায় বিশ্বাস করতেন। ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর, হি ওয়ার্কড এক্সটেন্সিভলি ফর হিজ রাইট অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ফাউট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, তিনি অনগ্রসরদের অধিকার নিয়ে ব্যাপকভাবে কাজ করেছিলেন এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। হি ওয়াজ ইনডেড এ ট্রু হিউম্যানিস্ট, বাস্তবিক তিনি একজন মানবতাবাদী ছিলেন। দাদু ডায়েড লাস্ট ইয়ার, দাদু গত বছর মারা যান। উই স্টিল মিস হিম এ লট, আমরা এখনও তাকে তার অনুপস্থিতি অনুভব করি। অ্যাক্টিভিটি 11, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিকটা বাছতে হবে। নাম্বার 1, ফ্রিডম ফাইটার দাদু লিভড ইন আওয়ার লোকালিটি, এটা হবে এ ইয়ার এগো। 2, দাদু ওয়াজ এ হিউম্যানিস্ট। 3, দাদু ট্রিটেড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক হিজ ওন গ্র্যান্ডচিলড্রেন, অর্থাৎ দাদু কথক এবং তার বন্ধুদেরকে নিজের নাতি নাতনির মতোই ট্রিট করতেন। অ্যাক্টিভিটি 12, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। নাম্বার 1, ফ্রিডম ফাইটার কেম ফ্রম এ পোর ফ্যামিলি, ফলস। 2, দাদু ওয়াজ জেনারেস টু ন্যারেট অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ট্রু। 3, ফ্রিডম ফাইটার দাদু ফাইট ফর দ্য রাইট অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ, ট্রু। অ্যাক্টিভিটি 13, অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। নাম্বার 1-এ যেমন আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক ফ্রিডম ফাইটার দাদু, কেন বর্ণনাকারী এবং তার বন্ধুরা মুক্তিযোদ্ধা দাদুকে পছন্দ করত। অ্যান্সারটা এরকম হবে, ফ্রিডম ফাইটার দাদু ওয়াজ ভেরি জেনারিয়াস টু দেম অ্যান্ড হি
treated them like his grandchildren. নাম্বার 2 বলছে হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, বর্ণনাকারী এবং তার বন্ধু, স্টিল মিস ফ্রিডম ফাইটার দাদু, এখনো অবধি সেই মুক্তিযোদ্ধা দাদুকে মিস করে। এর অ্যান্সারটা হবে দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টিল মিস ফ্রিডম ফাইটার দাদু বিকজ হি ওয়াজ এ ট্রু হিউম্যানিস্ট। অ্যাক্টিভিটি 14, ফাইন্ড আউট words from the text similar in meaning to the following words, অর্থাৎ এই পাঠ থেকে একই শব্দের মানে গুলো খুঁজে বার করতে হবে। যেমন এখানে 12 months লিবারেল আর ইনবর্ন দেওয়া আছে। 12 মান্থ হবে ইয়ার, লিবারেল হবে জেনারিয়াস আর ইনবর্ন হবে ইনহেরেন্ট। অ্যাক্টিভিটি 15, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস, অর্থাৎ এই প্যাসেজটা পড়তে হবে এবং যে পাংচুয়েশন মার্কগুলো ঠিক মতো বসাতে হবে। আমি এখানে একবারে একদম উত্তর করে রেখেছি, যেমন আই এম পামেলা ভৌমিক, আই এম এ স্মার্ট অ্যান্ড বিউটিফুল গার্ল, আই এম রিডিং শেক্সপিয়ার, ডু ইউ নো শেক্সপিয়ার, হি ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1564, হি রোট মেনি প্লেস, some of them are Macbeth, Hamlet, Twelfth Night, etc. Activity 16, use appropriate preposition in the gaps, এই গ্যাপে উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে। নাম্বার 1, he sits beside me in the class। 2, the fan is above my head। 3, the sun is shining in the sky। 4, Netaji was born on 23rd January 1897। 5, don't look at me। Activity 17, use the past form of the verbs given in the help box, অর্থাৎ হেল্প বক্সে এর পাস্ট ফর্মগুলো বসাতে হবে। নাম্বার 1, once there lived a king named Dasarath। 2, he had 4 sons। 3, Rama was the eldest son of kind Dasarath। এখানে সবই পাস্ট ফর্মগুলো দেওয়া আছে। 4, Rama married Sita। 5, Lakshmana respected Rama। এখানে যেগুলো দেওয়া আছে, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর সব পাস্ট ফর্মগুলো এখানে করা আছে। Activity 18, write a 5 sentences on your favorite person, তোমার প্রিয় ব্যক্তি সম্বন্ধে 5টা বাক্য লেখো। এখানে তুমি তোমার বাবা, মা বা তোমার প্রিয় শিক্ষক যে কোনো কেউ হতে পারে, তোমার সেটা প্রিয় ব্যক্তি সম্বন্ধে 5টা বাক্য লিখতে হবে। আমি যেমন এখানে আমার মায়ের সম্বন্ধে লিখেছি। এখানে আমার মায়ের সম্বন্ধে লেখা আছে, মিথিলা দেবী ইজ মাই ফেভারিট person, she is my beloved mother, she is a very gentle lady, she loves and carries me, she is sometimes strict to me, thus she influenced my life much, I like her dedication, affection and diligence, this is why she is my favorite person। এখানে তুমি তোমার মা বলে কথা নেই, তোমার বাবা লিখতে পারো, তোমার প্রিয় শিক্ষক লিখতে পারো, দাদা লিখতে পারো, কাকা জ্যাঠা যে কোনো কেউ লিখতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যাক্টিভিটি না, লেসন 11 এবং তারপরে 12, তারপরে এই উইংস বইটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপর আমি ক্লাস 5-এরই যে পরিবেশ বইটা আছে সেই পরিবেশটা শুরু করব। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই করোনা থেকে দূরে থাকবেন।